ধরো কেউ তোমাকে মাটিতে ফেলে দিয়েছে, চারপাশে কেউ নেই, কেউ দেখছে না এবং তুমি ভাবছো এবার বুঝি শেষ। কিন্তু সেই মুহূর্তেই তোমার ভেতর থেকে একটা গর্জন উঠে আসে, একটা আগুন যা এতদিন চুপচাপ ছিল। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াও, আর তখনই পৃথিবী প্রথমবার তোমার দিকে তাকায়। তুমি জানো না তোমার একবার জেগে ওঠা মানে তোমার ভাগ্যের রাস্তাগুলো কাঁপতে শুরু করে। তোমার একবার উঠে দাঁড়ানো মানে পুরো দুনিয়া থমকে যায় আর নিজে নিজেই বলে ওঠে এবার ওকে কেউ থামাতে পারবে না। এটাই সেই মুহূর্ত, যে মুহূর্ত থেকে সব বদলে যেতে শুরু করে। এই কথাগুলো যে শেষ পর্যন্ত শুনতে হবে শুধু তাই নয়, এটি তুমি বারবার শুনবে, প্রতিদিন শুনবে, নিয়ম করে রুটিন করে শুনতেই হবে, মাথায় গেঁথে নেবে, হৃদয়ে ধারণ করবে। কারণ এই কথাগুলোই পারে তোমার হৃদয়ের জড়তা কাটাতে, অলসতার চাদরে ঢাকা দেহে আগুন জ্বালাতে। তুমি আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি 5 বছর আগেও ছিলে। তুমি আজও সেই স্বপ্ন নিয়ে বেঁচে আছো যেটা বাস্তবের স্পর্শই পায়নি। আর তুমি আজও সেই প্রশ্নটা করছো, আমি কেন পারছি না? তুমি পারছো না কারণ তুমি চেষ্টা করো ঠিকই, কিন্তু নিজেকে জাগাতে পারো না। তুমি পারছো না কারণ তোমার চোখে স্বপ্ন আছে, কিন্তু পা দুটো আজও অলসতায় জমাট। তুমি ভেতরে ভেতরে জানো তুমি থেমে গেছো। এই থেমে যাওয়াটা তুমি কাউকে দেখাও না, কিন্তু রাতে যখন একা বিছানায় পড়ে থাকো তখন একটা অন্ধকার ছায়া তোমাকে গিলে খায়। সে ছায়াটাকে জানো, সেটা তোমার নিজের অলসতা, সেটা সেই ভয় যা বলেছিল তুই পারবি না। আর তুমি নির্বাক সেই ভয়কে বিশ্বাস করে নিয়েছো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে আর কতদিন? তুমি কি সত্যি এইভাবে বাকি জীবন কাটিয়ে দিতে চাও? এভাবেই কি তোমার নামটা হারিয়ে যাবে অচেনা ভিড়ে? তোমার একটা জীবন, হ্যাঁ একটাই, না দ্বিতীয়বার আসবে না, না পুরনো ভুলগুলো ঠিক করার সুযোগ বারবার আসবে না। তুমি হয়তো বলবে সময় নেই, তুমি বলবে বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি বলি সময় ছিল না তাই থেমে গিয়েছো, এটা ভুল। তুমি থেমে গিয়েছো তাই সময় চলে গেছে, এটাই সত্য। আজ যারা তোমাকে নিয়ে হাসে, যারা তোমার স্বপ্নকে উড়িয়ে দেয়, যারা তোমাকে তুচ্ছ মনে করে, তারা কি জানে তোমার ভিতরে কি পরিমাণ আগুন লুকিয়ে আছে? তারা জানে না, কারণ তুমি নিজেই সেই আগুনে পানি ঢেলে রেখেছো। তুমি যেদিন নিজেকে বলবে চল এবার দাঁড়াই, সেদিন পৃথিবীও কাঁপবে। কারণ থেমে থাকা মানুষ যখন উঠে দাঁড়ায় তখন সে শুধু নিজের জন্য না, তার মতো হাজারো হারানো মানুষদের পথ দেখায়। একবার দাঁড়াও, শুধু একবার। এই পৃথিবী তোমার দুঃখের সাক্ষী থাকবে না, কিন্তু তোমার লড়াইয়ের ইতিহাস শুনে মাথা নিচু করবে। একবার জেগে ওঠো, একবার নিজের ভেতরের মানুষটাকে ডেকে বলো আমি আবার শুরু করব। তুমি তখনই বদলে যাবে, আর ঠিক সেই মুহূর্তে পুরো দুনিয়া তাকিয়ে থাকবে শুধু তোমার দিকে। তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছো যখন কেউ পাশে ছিল না, যখন নিজের পরিবার পর্যন্ত প্রশ্ন তুলেছিল ও কি আদৌ কিছু করতে পারবে? তুমি বলেছিলে একদিন আমি দেখাবো, কিন্তু সেই একদিন আজও আসেনি। জানি এটা বললে তোমার ভিতর একটা কাটা বিঁধে, জানি সেই একদিনের অপেক্ষায় তোমার পুরো যৌবনটা পুড়ে যাচ্ছে। তোমার বয়স এখন হয়তো 20, 25 কিংবা 30 বা এর আশপাশে। বাইরে থেকে কেউ বুঝবে না তুমি ভিতরে কতটা ক্লান্ত, কতটা চিৎকার করে বলতে চাও আমি হেরে যাইনি, আমি শুধু একটু সময় চাচ্ছি। একটা গল্প বলি। এক ছেলে ছিল, ছোটবেলায় তার বাবা মা প্রায় বলতো তুই কোনোদিন কিছু করতে পারবি না, তোর স্বপ্ন দেখে সময় নষ্ট করিস না। ছেলেটা চুপ করেই থাকতো। বন্ধুরা যখন আড্ডা দিত তখন সে কাজ শিখত, বন্ধুরা যখন চাকরিতে ঢুকতো তখন সে ফেল করতো প্রত্যেকটা চেষ্টায়। সে শুধু বলতো আমি এখনো শিখছি, আমি এখনো হারিনি। একদিন সে ঠিকই দাঁড়ালো, কিন্তু দাঁড়ানোর সেই মুহূর্তটা এলো কবে জানো? যখন কেউ পাশে ছিল না, যখন সে কান্না চেপে নিজেকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো, নিজেকে প্রশ্ন করলো তুই কি নিজেই বিশ্বাস করিস না? সেদিন সে নিজের ভয়কে এক হাত টেনে ছুঁড়ে ফেলেছিল। সেদিন সে না পারার গ্লানি থেকে বের হয়ে পারতেই হবে শপথ করেছিল। শুধু সেই একটা দিন, সেই একটা সিদ্ধান্ত তার জীবন বদলে দিয়েছিল। আর সেই ছেলেটাই আজ এমন একটা মানুষ যার নাম গুগলে সার্চ হয়, যার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, যার কণ্ঠে মানুষ অনুপ্রেরণা খোঁজে। তুমি ভাবছো এটা কার গল্প? বন্ধু, এটা কোনো বিখ্যাত মানুষের গল্প না, এটা সেই সব সাধারণ ছেলে মেয়েদের গল্প যারা নিজেদের অসাধারণ বানিয়ে নিয়েছে শুধু একবার জেগে উঠেছিল বলেই। তুমি যদি এখনো চোখে পানি নিয়ে বসে থাকো, জীবন যদি এখনো বোঝা মনে হয়, তাহলে বলছি তুমি এখনো উঠেই দাঁড়াওনি। কারণ দাঁড়িয়ে গেলে চোখে পানি জমে না, চোখে আগুন জ্বলে। এবার নিজেকে প্রশ্ন করো, তুই দাঁড়াবি কবে? আর কতদিন হার মেনে থাকার অভিনয় করবি? এই জীবন নাটক না, এটা যুদ্ধ। এখানে যে লড়তে জানে সেই শুধু বেঁচে থাকে সম্মানের সাথে। তুমি কি বাঁচতে চাও মুখ নিচু করে, নাকি বুক চিতিয়ে? তোমার গল্পটা একদিন নিজের সন্তানকে বলবে গর্ব করে?
একবার উঠো, শুধু একবার, কারণ একবার জেগে উঠলেই বদলে যাবে সব, বদলে যাবে পৃথিবী। একটা কথা মাথায় রেখো, তোমার যতবার ব্যর্থতা হয়েছে তার চেয়েও বেশিবার তুমি উঠে দাঁড়াতে পারো। সমস্যা ব্যর্থতায় নয়, সমস্যা এই যে তুমি ব্যর্থ হলেই থেমে যাও। একটা পরীক্ষা ফেল করলে তুমি নিজেকে ফেইল মনে করো, একটা চাকরি না পেলে তুমি ভাবো আমি অযোগ্য। আচ্ছা বলো তো, একটা ফুল কি রোদ উঠলেই ফোটে? না, তাকে অপেক্ষা করতে হয়, বৃষ্টি, ঝড়, অন্ধকার সব পেরিয়ে তবে সে প্রস্ফুটিত হয়। তোমার জীবনটাও ঠিক তেমন। তোমার ব্যর্থতা মানে তুমি শেষ না, তুমি প্রস্তুত হচ্ছ। প্রশ্ন হচ্ছে, তুমি অপেক্ষা করতে পারবে তো? লড়াইটা চালিয়ে যেতে পারবে তো? একটা ছোট্ট বাস্তব গল্প। একজন মেয়ে ছিল, খুব সাধারণ পরিবারের বড় হওয়া। জীবনের সব কিছুতেই সে পিছিয়ে ছিল। ফার্স্ট হতে পারেনি, ভালো কলেজে চান্স পায়নি, চাকরি পাওয়ার জন্য 32টা ইন্টারভিউ দিয়েছে, প্রত্যেকটায় রিজেক্ট। তার চারপাশে সবাই হাসতো, বলতো তোর দ্বারা কিছু হবে না, সংসার করাই ভালো। সে কাঁদতো, ভেঙে পড়তো, কিন্তু সে থামেনি। সে নিজের নামের পাশে ব্যর্থ না লিখে ফেলেছিল চেষ্টা চলছে। আর সেই একটাই শব্দ একদিন তাকে এমন জায়গায় পৌঁছে দিল যেখান থেকে সে 1000 জনকে চাকরি দিতে পারল। বন্ধু, যারা তোমার ব্যর্থতা দেখে হাসে তারা তোমার জয়ের উচ্চতা কল্পনা করতে পারে না। তুমি ব্যর্থ হও, আবার দাঁড়াও, আবার মুখে হাসি রেখো, এটাই আসল জয়। জীবন কখনো প্রশ্ন করে না তুই কয়টা গোল করলি, জীবন শুধু জিজ্ঞেস করে তুই হাল ছেড়েছিস কিনা। এই প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে তুমি আজও খেলায় আছো, তুমি আজও জয়ী হবার রাস্তার উপর দাঁড়িয়ে আছো। তুমি যা চাও সেটা হয়তো কালই পাবে না, কিন্তু আজ যদি তুমি নিজের ভয়কে পরাজিত করো তাহলে আগামীকাল তুমি সেই নাম যার গল্প অন্যেরা বলবে। তোমার বর্তমান যদি কষ্টের হয় তাহলে সেটা ধরে রেখো, কারণ এই কষ্টটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আর মনে রেখো, তুমি যখন একবার জেগে উঠবে তখন শুধু তুমি বদলাবে না, তোমার চারপাশ, তোমার ভবিষ্যৎ, তোমার পুরো জীবন বদলে যাবে। এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু আমি আসলে একজন না, আমি সেই সব মানুষের কণ্ঠস্বর যারা জীবনে বারবার ধাক্কা খেয়েছে তবুও থামেনি। আমি সেই শ্রমিক যার হাতে রক্ত লেগে থাকলেও মুখে হাসি থাকে। আমি সেই ছাত্র যে দ্বিতীয়বার ফেল করেও বইটা আবার খুলে বসে। আমি সেই মেয়েটা যে রাত 2টায় কাঁদে কিন্তু সকাল 7টায় রেডি হয়ে অফিসে যায়। আমি সেই বাবা যে নিজের স্বপ্ন ছিঁড়ে ছেলেকে স্কুলে পাঠায়। আর আমি সেই তুমি যে আজও নিজের ভিতরের আগুনটা নিভতে দেয়নি। তুমি যদি এখনো ভাবো সময় হয়নি, তাহলে শোনো, সময় কখনো আসবে না, তোমাকে এই সময়কে তৈরি করতে হবে। এই যে রাত কাটিয়ে ভোর আসে, এই যে গাছ কেটে পড়ে আবার পাতা গজায়, এই যে মরুভূমিতেও একটা ছোট্ট গুল্ল টিকে থাকে, সব কিছুর পিছনে আছে একটা মাত্র সত্য, যে থামে না সে বাঁচে, আর যে বাঁচে সে একদিন জেতে। তুমি আজ যে জ্বালা নিয়ে ঘুমাতে যাচ্ছ, যে অপমান সহ্য করে দিন কাটাচ্ছ, তা যেন কোনোদিন ভুলে যেও না, কারণ এই কষ্টগুলোই একদিন হবে তোমার ভাষণ, তোমার আত্মজয় গাথা। তুমি এখন হয়তো চুপ, কিন্তু এই চুপ একদিন হবে চিৎকার। তোমার গল্প একদিন অন্য কেউ বলবে, একজন ছিল যে কিছু না থেকেও সব হয়ে উঠেছিল। বন্ধু, তুমি জানোই না তোমার ভিতরে কি শক্তি লুকিয়ে আছে। তুমি আজ যদি কাঁদতেও পারো তাহলে তুমি হাসতেও পারবে, শুধু এখন নিজের মুখে না, পুরো দুনিয়ার সামনে। তোমাকে কেউ না চিনলেও, তোমাকে কেউ না বুঝলেও, তুমি যদি নিজের ভেতরে যোদ্ধাকে জাগিয়ে তুলতে পারো তাহলে বিশ্বাস করো, একবার জেগে উঠলেই বদলে যাবে সব। এখন আর তোমার সময় না দেখে বসে থাকার নয়, এখন সময় তোমার ভয়কে ছুঁড়ে ফেলার, এখন সময় তোমার স্বপ্নকে আঁকড়ে ধরার এবং তোমার নিজের কাছে জিতে যাওয়ার। তুমি কি তৈরি? তাহলে এবার উঠে দাঁড়াও, কারণ পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে। এখন আর ঘুমাবার সময় নয়, জেগে ওঠো আরেকবার।